আমার উম্মতের মধ্যে যে উম্মত রজব মাসে একটি রোজা রাখবে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 7টি জাহান্নামের দরজা বন্ধ করিয়া দেবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন বান্দা যদি রজব মাসে, এবার আপনি যদি বলেন আল্লাহ আমি রজব মাসের এই নিয়ামতের কথা শুনেছি, তোমার নবী পাকের হাদিসের সেই কথাটা শুনেছি, শুনিয়ে আমি রোজা রেখেছি, আল্লাহ আপনি আমাকে সেই নিয়ামত দান করেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে রজব মাসের রোজা রাখার কারণে আল্লাহ যদি বলে এই বান্দা বান্দারে রজব মাসে একটি রোজা রেখেছিলে, ও বান্দা রজব মাসে রোজা রাখার কারণে আমি আল্লাহ তোর জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দিলাম। আবার অন্য আরেকখানে রওয়ায়াত এসেছে রজব মাস থেকে রজব মাসের 7 দিন যদি কেউ রোজা রাখে, 7টি রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জাহান্নামের 7টি দরজা হারাম করে দেবে। জাহান্নামের দরজা যদি কোনো বান্দার জন্য হারাম হয়ে যায়, তাকে কি আল্লাহ কখনো জাহান্নামে দেবেন? বলেন না দেবেন? দেবেন না, কারণ আল্লাহর রাসূল আগেই বলে দিয়েছেন রজব মাসের 7টি রোজা যদি কেউ মহব্বত নিয়ে খাস দিলে রাখে, সেই ফজিলতের আশা রেখে রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেবেন। তো আল্লাহ যদি আপনার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেন রোজা রাখার কারণে, দেখবেন আপনি গুনাহগার, আপনি অনেক গুনাহ করেছেন, কিন্তু মৃত্যুর আগে আল্লাহ যে কোনো ভাবে আপনাকে যে কোনো একটি আপনার মাধ্যমে যে কোনো একটি ভালো কাজ করাবেন, করায় আপনাকে জান্নাতবাসী বানিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দেবেন। আল্লাহ যদি চায় যে আমার গুনাহগার একটা বান্দাকে আমি জান্নাতি বানাবো দুনিয়া থেকেই, মানে সে অনেক বড় বাটপার, অনেক বড় চিটার, অনেক বড় জিনাকুর, অনেক বড় খারাপ কুকুর, আমি তাকে জান্নাতি বানায় দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। আল্লাহ যদি চায় এটা সম্ভব, এটা সম্ভব সম্ভব। আল্লাহ যদি চায় এটা অবশ্যই সম্ভব। আল্লাহ যদি আপনাকে বলে আমার ওই বান্দাকে আমি মাফ করে দিয়েছি, দুনিয়ার কেউ আটকে রাখতে পারবে? কেউ রাখতে পারবে না। আমরা সাধারণ মানুষ তাকে ঘৃণা করলেও আল্লাহর দরবারে সে কি সম্মানী, আল্লাহর দরবারে সে সম্মানী। এরপর আমার নূর নবীজি রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, আরে উম্মত উম্মত রে, রজব মাসে আমার যে উম্মত 8টি রোজা রাখবে, কয়টি রোজা রাখবে? রজব মাসে যদি আমার উম্মতের মধ্যে কোন উম্মত রজব মাসে 8টি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই উম্মতের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। এরপরে আমার নূর নবীজি রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আরে উম্মত রজব মাসকে মুহাব্বত জানিয়ে, রজব মাসকে সম্মান জানিয়ে রে, আমার উম্মতের মধ্যে যদি কোনো উম্মত রজব মাসে 10টি রোজা রাখে, কয়টি রোজা রাখে? আপনারা সবাই মনে রাখবেন 7টি রোজা রাখলে জাহান্নামের 7টি দরজা বন্ধ, 8টি রোজা রাখলে জান্নাতের 8টি দরজা আল্লাহ আপনার জন্য খুলে দেবেন। আর নবী বলেন যদি আমার উম্মতের মধ্যে 10টি রোজা কোন উম্মত রাখে রে, আসমান থেকে একজন আহ্বানকারী দুনিয়ার আসমান থেকে একজন আহ্বানকারী দুনিয়ার জমিনের দিকে ফোকাস করে ডাকে বলবেন, ওরে বান্দারা, এ বান্দারা রে, দুনিয়ার জমিনের জন্মের পর থেকে নিয়ে আজকের এই 10টি রোজা রাখা পর্যন্ত, ও বান্দারা যারা 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 খালেস নিয়তে রোজা রেখেছো, তোমরা জেনে নাও জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত 10টি রোজা রাখা পর্যন্ত যত গুনাহ হবে আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে। শুধু তাই নয়, নবী বলেন 10টি রোজা রাখার কারণে আল্লাহ পেছনের গুনাহগুলো শুধু মাফই করবেন না, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আরে ফেরেশতারা রে, যে বান্দা বান্দিরা 10টি রোজা রাখলো, যাদের পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, আজকের 10 নম্বর রোজা রাখার পর থেকে রে
নতুন ভাবে আমার সেই বান্দারা আমলনামা লিখা শুরু করে দেবে। জন্মের পর থেকে যত গুনাহ হয়েছে সব গুনাহ মাফ করে দিয়ে নতুন ভাবে শিশু বাচ্চার মতো আমল লেখা শুরু করবে। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত! এই নিয়ামত কখনো হাতছাড়া করা যাবে? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদিনা বিয়ানা মাওলানা মাদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এরপরে আরেকখানা হাদিস আমরা জেনে নেই রে বাবা। যেহেতু এই মাসটি হচ্ছে রজব মাস, এই রজব মাসের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। আমরা মুসলমান, আমরা আশিকে রাসূল নবীর পাগল প্রেমিক ছেলে পেলে আমরা সবাই জানি এই রজব মাসের একটি তারিখে আল্লাহর নবী আল্লাহর দিদার লাভ করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে কাউকে যাওয়ার কোনো পারমিশন দেয়নি। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন যাকে সদা সর্বদা যে কোনো ধরনের পারমিশন দেন, যে কোনো কিছু কাজ করার, যেমন আমরা দুনিয়ার জমিনে উজির আজম যাকে বলা হয়, সুলতানের উজির যে হয় সে খুব কাছের লোক হয়। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছের জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদম কাছাকাছি যাওয়ার কোনো হুকুম, কথা বলেন না, কোনো হুকুম। কিন্তু আমার নবী, আপনার নবী, আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহা পর্যন্তই হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ ঠিকানা। এর মাঝখানে আরো অসংখ্য আলোচনা রয়েছে, খুব মধুর আলোচনা রয়েছে। কিভাবে আমার নবী মক্কাতুল মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারা হয়ে আল্লাহর হাবিব কিভাবে আল্লাহর দরবারে হাজিরা দিলেন, কিভাবে মেরাজে গিয়েছেন। এই মেরাজকে সম্মান জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজকে সম্মান জানিয়ে যেই বান্দারা রোজা রাখবে এবং যেই বান্দারা রজব মাসকে সম্মান জানিয়ে যেই বান্দারা দুনিয়ার জমিনে ঝগড়া ঝাঁটি ছেড়ে দেবে, ঝগড়া ফাসাদ ছেড়ে দেবে, অন্য কেউ দোষ করলেও সেই দোষ তাকে ক্ষমা করে দিবে এই রজব মাসকে সম্মান জানিয়ে। কারণ রজব মাসকে সম্মান জানানোর কারণ হচ্ছে রজব মাস হচ্ছে শাবান মাস, শাবান মাসের আগের মাসটি হচ্ছে রজব মাস, রজব মাসের পরের মাসটা হলো শাবান মাস, এর পরের মাসটা হলো রমজান মাস। এই রজব মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাস বলা হয়েছে। এই রজব মাসের 27 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জমিন থেকে আসমানে নিয়েছেন এবং আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুআজ্জামা হইতে মদিনাতুল মুনাওয়ারা হয়ে বুরাকে সাওয়ারা হয়ে একদম